এই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়াটা আরো ডিলে করার রাস্তায় হাঁটছে স্কুল সার্ভিস কমিশন। কেন বললাম? আজকে ভিডিওটা একটু মন দিয়ে দেখো, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ এসএসসি বা পিএসসির আপডেট পাওয়ার জন্য। তোমরা জানো গত শুক্রবার অর্থাৎ গত পরশুদিন সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেখানে প্রায় ৬২ জনের মতো ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, ডিস্ট্রিক্ট এবং ফাদার্স নেম প্রকাশ করা হয়, যাদের বলা হয় যে আগামী ২রা মার্চ তারিখে ডিওজিও ভবনে যাবতীয় ডকুমেন্টস এবং পিভিআর অর্থাৎ পুলিশ ভেরিফাইড যে কাগজগুলো গ্রুপ এ অফিসার দিয়ে অ্যাটাস্টেড করিয়ে সেখানে জমা করতে হবে দুপুর ১২টার মধ্যে। এখানেই সমস্যা। শুক্রবার দিন রাতে এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করলো, শনিবার ম্যাক্সিমাম অফিস বন্ধ থাকে, কাজেই সেখানে গ্রুপে অফিসার পাওয়া যাবে না। আজকে সানডে ছুটি, আগামীকাল রাতের মধ্যে মানে আগামীকাল দুপুর ১২টার মধ্যে কি করে এই নিয়োগ মানে এই যে প্রক্রিয়াটা ক্যান্ডিডেটরা সম্পন্ন করবে? তারা টাইমটা কোথায় পাচ্ছে? সবার তো বাড়ির কাছে অফিস নয়, বা সবার তো বাড়ির কাছে তো সে অফিসারের বাড়ি না যে বাড়িতে গিয়ে সাইন করে আনলাম, বা আমার কোনো নিকট আত্মীয় নেই বা যে যাদের কাছে গিয়ে অ্যাটাস্ট করিয়ে আনবে। সেক্ষেত্রে ক্যান্ডিডেট টাইমটা কোথায় পাচ্ছে? একটা এমন সময় প্রকাশ করলো রাতের দিকে যে শুক্রবার টাইমটা তারা পাওয়া গেল না। এটা কেন? তো এই যে মানে এই যে পুলিশ ভেরিফিকেশন এবং এই যে মেডিকেল রিপোর্ট, এইগুলো সব যাচাইয়ের পর নাকি নিয়োগ মানে মানে জয়েনিং করা হবে। তাহলে জয়েনিং প্রক্রিয়া তো একটা লেন্দি হয়ে যাচ্ছে। যেটা প্রথম শুনেছিলাম যে হয়তো জয়েনিংটা আগে হয়ে যাবে, তার ফাঁকে হয়তো পুলিশ ভেরিফাই বা মেডিকেল টেস্টের কাজটা করা হয়। কিন্তু এখন যেটা হচ্ছে, আগে মেডিকেল চেক আপ, পুলিশ ভেরিফিকেশন, তারপরে জয়েনিং, অর্থাৎ জয়েনিং প্রক্রিয়া কিন্তু মার্চের প্রথম দিকে সম্ভব হচ্ছে না। দেখো, ২ তারিখে যদি তোমরা কাগজ জমা দিয়ে আসো, সেক্ষেত্রে সেই মধ্যশিক্ষা পর্ষদ তোমার থানায় পাঠাতে সময় লাগবে কয়েকদিন। তোমাকে সেখান থেকে তোমাকে থানা থেকে তোমায় ডাকবে, তোমায় খবর নিতে হবে যে কাগজ এসছে কিনা। এই যে প্রক্রিয়াটা মানে লেন্দি হয়ে যাবে। তাহলে এই যে জয়েনিং প্রক্রিয়াটা কিন্তু মার্চের প্রথম দিকে হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না, এটা পরিষ্কার ইঙ্গিত। এই প্রক্রিয়াটা আরো ডিলে হবে। তো যাই হোক, এবারে আরেকটা কথা বললাম কি, গতকাল কিন্তু আরেকটি লিস্ট প্রকাশ পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, সেখানেও বাকি মানে ক্যান্ডিডেটের নাম আছে, অর্থাৎ ২৪ আর ২৫ যাদের কাউন্সেলিং হয়েছে তাদের মানে এই শুক্রবার এবং গতকাল দুদিন ধরে লিস্ট প্রকাশিত হলো, এবং তাদেরকে আগামী ৫ই মার্চ তারিখে তাদেরকে যাবতীয় ডকুমেন্টস সেখানে নিয়ে পিভিআর এর কাগজ ফিল আপ করে অ্যাটাস্টেড করিয়ে নিয়ে ৫ তারিখে হাজির হতে হবে। সেখানে ৩ তারিখ, ৪ তারিখ দোল এবং হোলির ছুটি আছে। সেখানে একটা সমস্যা অ্যাটাস্টেড করানোর ক্ষেত্রে। তো যাই হোক, সেখানে তোমরা প্রত্যেকের নোটিশ দেখে নিও যে কাদের কাদের নাম এখানে এসছে বা আছে। তাহলে দেখো, এবারে কিন্তু এসএসসি সমস্ত কাজ শেষ। এবার যেটা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, দেখো কমিশনের কাজটা কি, রেকমেন্ডেশন দেওয়া অব্দি স্কুল সার্ভিস কমিশনের কাজ, তারপরে কিন্তু কমিশনের কোনো কাজ নেই। তারপরে কাজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রদান করবে, সেখানেই এত গড়িমসি, এত লেন্দি সময় কেন? দুদিনের নামের লিস্টটা কি একেবারে দিলে হতো না? কোনো সমস্যা হতো? এবং সেকেন্ড যে বাকি সাবজেক্টের যে কাউন্সিলিং এখনো হলো না, সেগুলোর নোটিশ কবে আসবে? তাদের স্কুল ভেরিফিকেশন মানে তাদের স্কুলের লিস্ট কবে আসবে? ইন্টিমেশন লেটার ডাউনলোড প্লাস বিজ্ঞপ্তি কবে আসবে? দেখো, সেখানে নানা সংশয় প্রশ্ন। যেহেতু আজকে গ্রুপ সি পরীক্ষা হচ্ছে এবং গ্রুপ ডি পরীক্ষা আছে আগামী ৮ তারিখে, তো কাজেই এই যে ১ তারিখ আজকের এবং ৮ তারিখ এর মাঝে এসএসসি কোনো কাজ করবে না, পরিষ্কার কথা।
কারণ তারা অলরেডি পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত আছে, বিজি আছে। কারণ এখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্টরা সেখানে পরীক্ষায় বসছে। কাজেই এই প্রক্রিয়ায় করার ফলে কিন্তু কমিশন এখন আপাতত বাকি সাবজেক্টের কাউন্সেলিং দিয়ে কোনো মাথা ঘামাবে না, এটা পরিষ্কার ইঙ্গিত। অর্থাৎ এই 10 তারিখ 11 তারিখের মধ্যে সেকেন্ড মানে বাকি সাবজেক্টের কাউন্সেলিং প্রক্রিয়া মানে বিজ্ঞপ্তি আসবে না। তারপরে বিজ্ঞপ্তি আসবে, সেখানে স্কুল লিস্ট, ইন্টিমেশন লেটার ডাউনলোড, তারপরে সেখানে কাউন্সেলিং। এই প্রক্রিয়াটা যথেষ্ট লেন্দি হবে এবং তারপরে নাকি 9-10 কাজে হাত দেবে। এটা একটা সাংঘাতিক বিষয় যে এত লম্বা প্রসেস। এবার দেখো বাকি সাবজেক্টে কাউন্সেলিং যেন ভেবো না যে একদিনের লিস্ট দেবে, না, সেখানে মধ্যে 3টে সাবজেক্টের লিস্ট দিয়ে এখন তাদের কাউন্সেলিং করালো, তাদের পুলিশ ভেরিফিকেশন, তাদের মেডিকেল চেক আপ, এরকম করতে করতে দেখবে হয়তো এই মানে একাদশ দ্বাদশে কাউন্সেলিংটা সারতে একটা লং সময় লেগে যাবে। কাজেই এখানে দেরি করা মানে কিন্তু ক্লাস 9-10 ভেরিফাইয়ের কাজ দেরি হবে, এটা পরিষ্কার বুঝতে পারছি। সে পথে কিন্তু হাঁটছে কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। তো এবারে বলে রাখি যে সমস্ত বিষয় তো হলো, কিন্তু যেখানে এখনো এই প্যানেলের ভাগ্য জড়িয়ে আছে আদালতের রায়ের উপরে। অনেকে কমেন্টস করছো যে কিছুই হবে না, যেহেতু নিয়োগ হয়ে যাচ্ছে, সেখানে বৃথা এই কোর্ট কেস, শুধুমাত্র একটা মানুষের আই ওয়াশ মাত্র, কিছুই হবে না। কিছুই হবে কি না হবে সেটা পরের বিষয়, কিন্তু যদি নিয়ম নিয়মের পথে হাঁটে, আইন আইনের পথে হাঁটে, তাহলে কিন্তু এই প্যানেলের ভবিষ্যৎ অগাধ জলে, অন্ধকার, পরিষ্কার কথা বললাম। কারণ অলরেডি এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যা ঘেটে হয়ে আছে, এই জট খুলতে, এই জট থেকে আদৌ এসএসসি মুক্তি পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমি এক্সপিরিয়েন্সের 10 মার্কস বাদ দিলাম, সেটা নিয়ে একটা কাণ্ড আছে, তাই নয় প্রশ্নকুল মামলা নিয়েও কাণ্ড আছে। এই সামগ্রিক যে প্রক্রিয়াগুলো একের পর এক আছে না, সেখানে কিন্তু এই এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া, গোটা যে প্যানেলটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু অনেকটা ভাগ্য মানে ঝুলে রইল কোর্টের হাতে। দেখো এখানে একটা সংস্থা সেখানে নানা দুর্নীতি, জালিয়াতি সেখানে খেলা খেলছে, আর তার ফল ভোগ করছে কারা? যোগ্য শিক্ষকরা এবং যোগ্য ফ্রেশার্সরা। তো যাই হোক, সেখানে কিছু বলার নেই, এখন সবটাই আমাদের ছেড়ে দিতে হবে। দেখা যাক জল এখানে কদ্দূর করায়। আর এই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়াটা আরো লেন্দি করার পথে কিন্তু হাঁটছে। তো যাই হোক, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।